জন্ম করো যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, গীতার 18টি নামের ব্যাখ্যা। প্রতিদিন তো প্ল্যানেট অর্থাৎ 9টি গ্রহ নিয়ে এবং গ্রহদের জ্যোতি নিয়ে এবং গ্রহদের শুভত্ব অশুভত্ব নিয়ে অনেক ভিডিওই আমি তৈরি করে থাকি, কিন্তু আজ কোনো গ্রহদের নিয়ে কোনো ভিডিও নয়, অর্থাৎ কোনো জাতক জাতিকাদের নিয়েও কিন্তু কোনো ভিডিও নয়। আজকের ভিডিও কিন্তু প্রত্যেকের জন্য আমি তৈরি করছি। এই যে গীতার 18টি নাম, এই 18টি নামের কী বা মাহাত্ম্য, সেই ব্যাখ্যায় কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করছি। কারণ গীতা পড়া আমাদের প্রত্যেক হিন্দুদের অবশ্যই উচিত। কারণ খ্রিস্টান ধর্মে যেরকম বাইবেল, মুসলিম ধর্মে যেরকম কোরআন, আমাদের হিন্দু ধর্মে কিন্তু গীতা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বাণী বের হয়েছে। প্রতিদিন তো গীতা পাঠ অবশ্যই আমাদের করা উচিত। না পারলে এই যে গীতার যে 18টি নাম বলবো, এই 18টি নাম কিন্তু অবশ্যই স্নানের পর শুদ্ধ বসনও কিন্তু আমাদের প্রত্যেকের একবার অবশ্যই নেওয়া উচিত। এই 18টি নাম কি আগে আমি বলিনি। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্য প্রতিবতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি। এই যে 18টি নাম আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। এই 18টি নামের ঠিক কী ব্যাখ্যা বা কী মাহাত্ম্য রয়েছে, চলো জানবো এবার। প্রথম যে গঙ্গা নাম নেওয়া হয়েছে এই 18টি নামের মধ্যে, এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে। তাই সবার প্রথমে কিন্তু এইখানে গঙ্গার নাম নেওয়া হয়েছে। দ্বিতীয় যে নাম গীতা, যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ কিন্তু নাশ হয়। তাই কিন্তু এইখানে দ্বিতীয় জায়গায় কিন্তু গীতার নাম কিন্তু নেওয়া হয়েছে বা বলা হয়েছে। তৃতীয় সাবিত্রী, অর্থাৎ তিনি এতটাই সতী ছিলেন, আমরা প্রত্যেকেই জানি সাবিত্রী তার মৃত স্বামীর প্রাণ কিন্তু তিনি ফিরিয়ে এনেছিলেন তার সতীত্বের মাধ্যমে। তাই এখানে কিন্তু তৃতীয়তে কিন্তু সাবিত্রীর নাম কিন্তু বলা হয়েছে বা সাবিত্রীর কথা কিন্তু বলা হয়েছে। চতুর্থ সীতা, গঙ্গা গীতা সাবিত্রী সীতা, ভগবান রামের স্ত্রী। সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরও তার সতীত্ব কিন্তু কোনোভাবে কিন্তু নষ্ট করতে পারেনি। তাই এইখানে কিন্তু চতুর্থ নাম্বারে কিন্তু সীতার কথা কিন্তু বলা হয়েছে। এইবার আসবো সত্যা, পঞ্চমে। সত্যা বলতে কিন্তু এখানে আত্মার কথা বলা হয়েছে, অর্থাৎ পরমাত্মা। আত্মা যেমন অমর, গীতাও কিন্তু তেমনই অমর। নাম্বার 6 পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি অনুগত থাকা। কারণ একমাত্র ভগবান সকলের কিন্তু আমাদের পতি, আর আমরা সকলেই কিন্তু তার পত্নী। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজেই বলেছেন ঘোর কলিযুগে প্রত্যেকেই কিন্তু নারী, একমাত্র কিন্তু পুরুষ বলতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ। নাম্বার 7 বলবো ব্রহ্মাবলী। ব্রহ্ম শক্তি থেকে যে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির অর্থাৎ যে শক্তির কিন্তু কোনো বিনাশ নেই। নাম্বার 8 ব্রহ্মাবলীর পর ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মবলীর কিন্তু অনুরূপী বলতে পারি। নাম্বার 9 ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে হলো 3 কালের সমষ্টি, অর্থাৎ 3 কাল কী কী? ইহকাল, বর্তমান কাল এবং কিন্তু পরকাল। নাম্বার 10 মুক্তিগেহিনী। গীতা পাঠ করলে কিন্তু একমাত্র মুক্তি পাওয়া কিন্তু আমাদের সম্ভব, তাই এই নাম কিন্তু ব্যবহার করা হয়েছে মুক্তিগেহিনী। নাম্বার 11 অর্ধমাত্রা। গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক, তাই এই অর্থ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা। নাম্বার 12 চিদানন্দা। চিৎ জগতের যে আনন্দ তাই কিন্তু চিদানন্দা। নাম্বার 13 ভবগ্নি। ভব প্লাস অগ্নি। অগ্নি যেমন সোনাপুরে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতাই কিন্তু পড়ে আমাদের ভবের, অর্থাৎ এই পৃথিবীর মানব জন্মে যে আমরা এসেছি সকল পাপ কিন্তু একমাত্র গীতা পড়লেই কিন্তু দূর হয়, অর্থাৎ
আমাদেরকে কিন্তু খাঁটি সোনায় কিন্তু রূপান্তরিত করে। নাম্বার 14, ভ্রান্তি নাশিনী। আমাদের চারপাশের জিনিস দেখে আমরা কিন্তু বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই কিন্তু পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। নাম্বার 15, বেদত্রয়ী। ত্রিবেদের সমন্বয় গঠিত শক্তি কিন্তু হলো বেদত্রয়ী। নাম্বার 16, পরানন্দা। অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় কিন্তু তার কথাই বলা হয়েছে। কারণ আমরা কিন্তু খুব বাজে কাজ যেটা করি, পরনিন্দা পরচর্চায় কিন্তু সবসময় মেতে থাকি। তাই গীতায় কিন্তু এখানে বলা হয়েছে অপরের দোষ না দেখে কিন্তু তার ভালো দিক সবসময় দেখো, এতে কিন্তু তোমারও মঙ্গল। নাম্বার 17 এবং নাম্বার 18, তথার্থ জ্ঞান ও মঞ্জুরি। গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে কিন্তু জ্ঞান ও মঞ্জুরি বলা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। একটু অন্যরকম টপিক, একটু অন্যরকম সাবজেক্টের উপরে কিন্তু ভিডিও করলাম। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।